বন্দে মালয়। আজ বর্ষ পূর্ণতা, অর্থাৎ শ্রাবণী কল্পকালের প্রথম বর্ষের পূর্ণতা, চৈত্র মাসের অন্তিম দিন, অর্থাৎ প্রথম বর্ষের অন্তিম দিন। ঈশ্বরী তত্ত্বে পূর্ণতার জন্য বর্ষ সংহিতা পূর্ণ হইল এবং সূর্য সাধনার পূর্ণতা প্রাপ্তি হইল। দেহের শক্তি ওজস্ব বীর্যস্ব হইয়া সেই ভগবত তত্ত্ব সাধন বা সম্বল ধাম প্রাপ্তি। তাই প্রথম বর্ষের ঈশ্বর তত্ত্বের জ্ঞান জাগরণ এবং আগামী দিন নতুন বর্ষ শুরু, অর্থাৎ দ্বিতীয় বর্ষ, সত্যযুগে শ্রাবণী কল্পকালের দ্বিতীয় বর্ষ শুরু, অর্থাৎ দেহের ভক্তি জাগরণ এবং সেই ভগবত তত্ত্বের জাগরণ, যাকে শক্তি বলা হয়। তাই শক্তি জাগরণের জন্য দ্বিতীয় বর্ষ পূর্ণ হয়েছে। এই দ্বিতীয় বর্ষের মূল সূত্র দেহের শক্তি আরোগ্যতা নিরোগ্যতা প্রাপ্তি করিবার জন্য সকলকে সম্বল ধামের শ্রী শ্রী কল্কি মহারিষি মালবার সঙ্গে তথা স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যুক্ত থাকিতে বলা হইল। মনুষ্য ধর্ম রক্ষা করিতে, সে সত্য সনাতনকে জানিতে। তাই বর্ষ সংহিতা নিয়ম অনুসারে এবং দৈব বর্ষ সংহিতা নিয়ম অনুসারে আগামী বর্ষ, এই নতুন বর্ষ শুভ নববর্ষ। তাই বৈশাখ মাসের প্রথম দিন থেকে এই দৈব বর্ষ সংহিতা শুরু হইতেছে। এই দৈব বর্ষ সংহিতার সত্য ধারণ করিবার জন্য যারা দৈব ভাব প্রাপ্তি করতে চায়, ঈশ্বরীয় দৈব ভাবে চলিতে চায়, সে দেব দেবী রূপে জাগরণ হইতে চায়, ঋষি মুনি যোগী তপস্বী সত্য ধারণ করিতে চায়, তাহাদেরকে সুস্বাগতম হয় স্বয়ংবল গুরুকুলে তথা শ্রী শ্রী কল্কি মহারিষি মালবা তত্ত্বজ্ঞানী। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রাবণীর কল্পকালে মনুষ্য ধর্ম জাগরণ করার চেষ্টা করবেন, এক ঈশ্বর তত্ত্বজ্ঞানী।